আমার একটা শৈশবের কথা মনে পড়ে গেল, বলবো? তখন আমি অনেক ছোট, হেফজখানায় পড়ার পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। তার দাড়িতে র‍্যাক দিয়েছে, এটা অনেকে জানে না, কেবল উঠতেছে আর কি। কারণ হলো ম্যাক্সিমাম সময়, ধন্যবাদ, এটা না বললে তো বুঝতামই না আমি। এই 10 মিনিটে শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। কি করছে? রুমাইল মাথায় দিয়ে আমি সবসময় চলতাম ছোটবেলায়, যারা দেখতেন। তা হঠাৎ একদিন কোনো কাজে বাজারে বের হয়েছে, তখন আমার এখানে দাড়ি দেখা যাচ্ছে, মোস্ট হয়ে গেছে, মোস্ট দেখা যায়, দাড়িতে দেখা যাচ্ছে। তাহলে আমার কুরশি এক চাচা বলতেছে, পকেট থেকে লাল একটা টাকা, 50 টাকার নোট, তখন লাল ছিল, টাকাটা হাতে ধরে বলছে, আরে বাবা তুমি আমার সামনে বুড়ো হয়ে যাবে, এটা কেমন হয়? চাচা কি কথা বলতেছেন? মেয়া, এটা এই বয়সে তুমি দাঁড়িয়ে রাখলে মুরব্বী হয়ে যাবে না, এটা ফেলে দাও, পরে আস্তে আস্তে রাখবা। জোরে বলবে না নাউজুবিল্লাহ? এই বলছি, চাচা আপনি আজকে 50 টাকার একটা নোট দেখালেন আমাকে, আমার ডান পকেট থেকে আরেকটা 50 টাকার নোট বের করে বলছি, দেখছেন আমার কাছে একটা আছে। কারণ আমি কোনোদিন অভাব দেখিনি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনোদিন অভাব দেখিনি, কারণ আমার বাবা আমাকে কোনোদিন অভাব কি জিনিস সেটা বুঝতে দেয় নাই। কথা বুঝতে পারছেন? যার কারণে আমি বের করে বলছি, আপনার 50 টাকা আমার কাছে একটা আছে। কারণ তখন 50 টাকা পাওয়া মানে কি বিশাল ব্যাপার। কারণ 1 টাকায় 1 মোট সুপার বিস্কুট পাওয়া যেত। 1 টাকা লজেস কিনেছি 10টা। আমার কথা বলছি, আপনাদের কথা পরে। তাহলে আমার কি জন্য 50 টাকার লোভ হবে? আমি বলি আপনি নিয়ে যান এটা। আর আপনাকে বলে দিলাম, মনে রাখবেন আমার জীবন চলে গেলে কোনোদিন দাড়িতে আমি খোঁড় দেবো না। সুবহানাল্লাহ বলেন। কই মিয়া, মাদ্রাসায় পড়লে তো সাল্লাল্লাহ দোকান দেওয়া লাগবে। নেগেটিভ ন্যারো মাইন্ড কাকে বলা হয়? না খেয়ে মরতে হবে। তিনি এখনো বেঁচে আছেন, হয়তো তিনি ভুলে গেছেন এই কথাটি। আমার মনে হয় মাঝে মাঝে যে ওনাকে আমার সাথে নিয়ে যাই, আমার সাথে সফরে নিয়ে যাই, যে আলেম না খেয়ে মরে না খাইতে পারে না। কি কোন বাদশাও পারবে না আলেমদেরকে আল্লাহ যে পরিমাণ খাওয়ান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনি কমানোর কোনো ক্ষমতা নাই, আপনি ছোট করার কোনো ক্ষমতা আপনার নেই, বরং আপনি নিজে ছোট হয়ে যাবেন। কারণ আলেমদের ইজ্জতটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ঈমানদারদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। কি বলেন, ঠিক না? এই জন্য আমাকে এরকম বলা হলো, কিন্তু আমি তো নাসর বান্দা, ওনার এই কথাটা আমি শুনি নাই। না শোনার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানুষ এখন চেনে, দোয়াও করে। আপনি যে মনে করেন আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়ে দিলে কি করবে, আপনি ভুল করেছেন। কারণ কোন আলেম না খেয়ে মারা গেছে এরকম কোনো ইতিহাস নেই। কিন্তু আমার চোখের সামনে ঢাকাতে আমি দেখেছি রিক্সা চালাচ্ছে, রিক্সার সিটির নিচে সার্টিফিকেট গুলো, মাস্টার হোল্ডার, মাস্টার ডিগ্রি, অনেক এমফিল করা ব্যক্তি সিটির নিচে সার্টিফিকেট নিয়ে রিক্সা চালাচ্ছে। হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলাম, ভাই চাকরি নিতে গেলে 10-15 লক্ষ টাকা লাগে, কোথায় পাবো এই টাকা? বাবা মা কোত্থেকে এই টাকা দিবে? এখন বাধ্য হয়ে তো এখন আমাকে রিক্সা চালাতে হয়। কিন্তু একটা ছেলে দেখবেন মাদ্রাসায় কোন রকম আমপাড়া পড়েছে, কায়দা করেছে, একটা মসজিদের খতিব বা ইমাম হয়ে মুয়াজ্জিন হয়ে পড়ে আছে। কি বলেন, ঠিক না? তার পোশাকের দিকে তাকাবেন, কি সুন্দর ভাঁজ করা, আয়রন করা পোশাক, সে পড়েই না। কারণ তারা আল্লাহর বলে বলিয়ান। সুবহানাল্লাহ বলেন। কার বলে? কার বলে? আল্লাহর বলে বলিয়ান। এই জন্য আপনি আলেমদেরকে ছোট করতে পারেন না। সেই ইমাম, যে ইমাম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, যে ইমাম আদালতটা সঠিকভাবে করেছেন, কোন ব্যক্তিকে ঠকাননি, আলেম ওলামাদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন, ওই ইমাম যখন ময়দান মাহশরে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মাথার উপরে আরশে ছায়া ধরে রাখবে। ওই যুবক, যেই যুবক ছোট্টবেলা থেকে আল্লাহ দ্বীনের উপরে ছিল, নামাজ পড়েছে, রোজা করেছে, কোনোদিন দাড়িতে খুর দেয় নাই, খারাপ কাজ করে নাই, সুন্দর করে জীবন পরিচালনা করেছে, ওই যুবক যখন ময়দানে মাহশরে চলে যাবে, পরওয়ারদিগার দু আলম মাথার উপরে রহমতের ছায়া ধরে রাখবে। অর্জুন কলবুহুম মুআল্লাকুম বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহর নবী বলেন, ওই যুবক, যেই যুবকটার মসজিদের ভিতরে অন্তর তার লেগে থাকে, লটকানো থাকে আঙিনায়, আল্লাহু আকবার বলেন,
মসজিদে অন্তরটা লেগে থাকে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহ নবী বলেন লোকটার অন্তরটা কিভাবে লটকানো থাকে, মানুষের অন্তরটা তো সাথে থাকে, ঠিক কিনা বলেন? হুজুর বললেন ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, লোকটা যখন ওখান থেকে বের হয়ে যায় তখন চিন্তা করে কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ পড়ে জোহর সময় অপেক্ষা করবে, জোহর পড়ে আসরের জন্য অপেক্ষা করবে, আসর পড়ে মাগরিবের জন্য অপেক্ষা করবে, মাগরিব পড়ে ইশার জন্য অপেক্ষা করবে। প্রয়োজন হলে সে লোকটি বারবার মসজিদের দিকে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মসজিদের জন্য আকাতের অর্থ বিলে মসজিদকে সুন্দর করবে। এই ব্যক্তি যখন ময়দানে মাহশারে চলে যাবে, পরওয়ারদিগার দু আলম বলেন কোন ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া তার মাথার উপরে ধরে রাখবে। ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাবারাকা আলাইহি। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি, ওই যুবক যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য অন্য একজন ব্যক্তিকে মহব্বত করে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসে, মাদ্রাসার মুহতামিমকে ভালোবাসে, ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে মহব্বত করে ভালোবাসে, ওই বন্ধুকে সে গ্রহণ করে। আর কি করে? আল্লাহকে পাওয়ার জন্য খারাপ বন্ধুর সংস্পর্শ থেকে দূরে সরে যায়। পরওয়ারদিগার দু আলম বলেন ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আল্লাহ নবী বলেন যার চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত নয়ন হয়ে যায়, ভিজে যায়, রাতের আধারে পৃথিবীর মানুষ সব ঘুমায় আছে, যেই নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, পৃথিবীর মানুষ জানে না লোকটা শুধু কান্নাকাটি করে। আল্লাহু আকবার বলেন। ওই চোখ যখন অশ্রুসিক্ত নয়ন হয়ে যায়, পরওয়ারদিগার দু আলম বলেন ময়দানে মাহশার আল্লাহ ডেকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর জলম দাওয়াত ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামালিন আই মানসাবি ওয়া জামালিন। দুই হাদিসে দুই রকম এসেছে। আল্লাহ নবী বলেন ওই মহিলা যে সুন্দরী সুরেশী নারী, যুবতী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একজন ব্যক্তিকে খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, কিন্তু লোকটি বলেছে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করে? কাকে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজ করতে পারবো না। ওই যুবক যখন ময়দানে মাহশারে চলে যাবে, পরওয়ারদিগার দু আলম তার মাথার উপর রহমতের ছায়া ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। যেই কথাটি বলার জন্য এই হাদিসের টুকরা এনেছি, এত বড় হাদিস। আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাওদাগাদিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি 7 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য রিক্ত হস্তে দান করেছে, শুধু আল্লাহকে জানানোর জন্য ডান হাতে করেছে, বাম হাতে জানতে পারে নাই। ওই ব্যক্তি যখন ময়দানে মাহশারে চলে যাবে, পরওয়ারদিগার দু আলম আরশের নিচে ছায়া দিয়ে দিবে।